আমাকে দেখেই ভজগৌরাঙ্গবাবুর সে কি কান্না! বলে, বাবা 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 টিটি, বাবা টিটি, আমায় বাঁচাও। এই বুড়ো বয়সে চোর বলে ধরে নিয়ে গেলে আমি আর বাঁচবো না। বাবা বাঁচাও আমাকে। স্যাটারডে সাসপেন্স বাই কুণালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পরিবেশিত হচ্ছে টেনিদা সমগ্র থেকে শেষ গল্প ভজগৌরাঙ্গ কথা। সেই সাথে স্যাটারডে সাসপেন্স বাই কুণালে সিজন 2 এর আজকের শেষ গল্প এটি। এরপর সিজন 3-তে নতুন কোনো বিখ্যাত লেখকের নতুন কোনো গল্প সমগ্র থেকে শুরু হবে নতুন গল্প পাঠ। তবে সঙ্গে থাকুন স্যাটারডে সাসপেন্স বাই কুণালের সাথে। তাহলে শুরু হচ্ছে ভজগৌরাঙ্গ কথা। হাউল সেন বর্ধমানে মামার বাড়ি বেড়াতে গেছে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নৈনিতালে। তাই পুজোর ছুটিতে পটলডাঙ্গা আলো করে আছি 4 মূর্তির 2 জন, আমি আর টেনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লিলুয়ায় ছোট পিসিমার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ বাইরে থেকে টেনিদার গাঁক গাঁক করে চিৎকার, পেলা কাম কুইক কুইক! নতুন ডাক্তার মেজদা হসপিটালে গোটা কতক রুকি টুকি মেরে ফিরে আসছিল। নিজের ঘরে ঢুকতে ঢুকতেই দাঁত খিচিয়ে আমায় বললে, যাও জাম্বুবান, তোমার দাদা হনুমান তোমায় ডাকছে, দুজনে মিলে এবারে এখন লঙ্কা পোড়াও ওকে। জাম্বুবান কখনো লঙ্কা পোড়ায়নি। মেজদাকে এই কথা বলতে গিয়েও আমি আর বললুম না। ওকে চটিয়ে দিলে মুশকিল। একটু পেটের গন্ডগোল হয়েছে কি সঙ্গে সঙ্গে 7 দিন হয়তো সাগু বার্লি কিংবা সে কাঁচকলার ঝোল খাইয়ে রাখবে, নইলে পটাং করে পেটেই একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তাই মিথ্যে অপবাদটা হজম করে যেতে হলো। আবার টেনিদার সেই পাড়া কাঁপানো বাজখাই হাঁক, পেলা, আর ইউ ডেড? টেনিদার চিৎকার শুনলে মরা অবধি লাফিয়ে ওঠে, আর আমি তো এখনো মারাই যায়নি। হুড়মুড় করে দোতলা থেকে নেমে এসে বললুম, কি হয়েছে, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন অত? টেনিদা আমার চাঁদির উপর কড়াং করে একটা গাঁটটা মারলো। আহা বললে, তুই একটা নিরেট ভেটকি মাছ, আমি তো শুধু চেঁচাচ্ছি। ব্যাপারটা শুনলে তুই একেবারে ভজগৌরাঙ্গ ভজগৌরাঙ্গ বলে 2 হাত তুলে নাচতে থাকবি, যাকে বলে নড়ি নিত্যতি। কাণ্ডটা দেখো একবার। টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই একবার ওকে গো শব্দরূপ জিজ্ঞেস করে বলেছিল, গো গবৌ গোবর। শুনে পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতে যেতেই সামলে গিয়েছিলেন। আর ওকে বলেছিলেন, কি বলেছিলেন সেটা নাইবা শুনলে। কিন্তু সংস্কৃত যখন বলছে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললুম, খামোখামি নাচবো কেন? আর যদি বা নাচিও, ভজগৌরাঙ্গ বলবো কেন? তোমার নাম ধরে ভজহরি ভজহরি বলেও তো নাচতে পারি। টিনা আমার নাকের সামনে বুড়ো আঙুল নাচিয়ে বললে, ভজহরি বলে নাচলে কচু পোড়া পাবি। আর আজ সন্ধ্যের পর ভজগৌরাঙ্গ বাবু যে পোলাও মাংস খাওয়াচ্ছেন তোকে আর আমাকে। শুনে খানিকক্ষণ আমি হাঁ করে থাকলো। কে খাওয়াচ্ছে বললে? ভজগৌরাঙ্গ বাবু। আমার হাঁটা আরো বড় হলো। ভালো করে বলো, বুঝতে পারছি না। বলেই বুঝতে পারলো কি ভুলটাই করেছি। টেতে সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে ভজগৌরাঙ্গ বলে এমন একখানা হাত ছাড়লো যে আমি আঁতকে 3 হাত লাফিয়ে উঠলুম। কান কনকন করতে লাগলো, মাথা বনবন করতে লাগলো। টেনিদা হিড়ি হিড়ি করে টানতে টানতে আমাকে চাটুর্যদের রোয়াকে নিয়ে এলো। বললে, শুনে যে তোর মুড ছোঁয়া যাবার জো হলো দেখছি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বাঁ দিকের কানটা চেপে ধরে আমি বললুম, ভজগৌরাঙ্গ আমাদের মাংস পোলাও খাওয়াবে। আলবাত, তোকে আর আমাকে। ভজগৌরাঙ্গ সমাদদার নির্ঘাত। বলে কি টেনিদা, পাগল হয়ে গেছে না পেট খারাপ হয়েছে? ভজগৌরাঙ্গ বাবুর মতন কৃপণ সারা কলকাতায় আর 2 জন নেই। একাই থাকেন। ওর ছেলে রামগোবিন্দ চাকরি পেয়ে নিজের মাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে, মানে পালিয়ে বেঁচেছে। আর ভজগৌরাঙ্গ পাটের দালালি করছেন আর টাকা জমাচ্ছেন। বাড়ির সামনে ভিক্ষুক এলে লাঠি নিয়ে তাড়া করেন। একবার গোটা কয়েক ডেও পিঁপড়ে ওর একটুখানি চিনি খেয়ে ফেলেছিল। ভদ্রলোক পিঁপড়েগুলোকে ধরে একটা শিশিতে পুড়ে রাখলেন, আর পর পর 3 দিন সেই পিঁপড়ে দিয়েই চা করে খেলেন। সেই ভজগৌরাঙ্গ পোলাও মাংস খাওয়াবেন আমাকে আর টেনিদাকে? মাথা খারাপ হলেও এই কথা লোকে ভাবতে পারে না। টেনিদার পেট খারাপ হয়েছে।
টিনা বললে, অমন সিঙ্গারার মতন মুখ করে ছাগলের মতন তাকিয়ে আছিস যে? আচ্ছা তাহলে সব খুলে বলি, শোন। কাল শেষ রাত্রে ছোটো কাকা সরকারি কাজে এরোপ্লেনে চেপে সিঙ্গাপুরে গেছে। আমি দমদমে ছোটো কাকাকে তুলে দিয়ে যখন ট্যাক্সি করে বাড়ি ফিরছি তখন রাত 4টে। গলির মধ্যে ঢুকেই দেখি যে এক যাচ্ছে তাই ব্যাপার। একটা লোক ল্যাম্প পোস্টের উপর ঝুলছে, আর নিচ থেকে একজন পাহারাওয়ালা উতারো উতারো বলে তার ঠ্যাং ধরে টানছে। এগিয়ে এসে দেখি ল্যাম্পপোস্ট ধরে যে লোকটি ঝুলছে সে আর কেউ নয়, ভজ গৌরাঙ্গ বাবু। বলো কি, ভজ গৌরাঙ্গ বাবু? তা শেষ রাত্রে ল্যাম্পপোস্ট ধরে ঝুলতে গেল কেন? আরে সেইটাই তো গন্ডগোল। পাহারাওয়ালা তো এক হাঁচকা টেনে ভজ গৌরাঙ্গকে চাল কুমড়োর মতন ধপাত করে নামিয়ে নিলে, তারপর বলে, তুম ইলেকট্রিক কা তার চুরি করতা হ্যায়, চলো থানা মে। আর ভজ গৌরাঙ্গ হাউমাউ করতে থাকে। আমি শেষ रात्रि बैठके बैठे बैठे हिसाब लिखता था, एक ठो कागज उड़ के लैम्प पोस्ट के ऊपर लटक गया, सेटा तो पड़ता है गया। পাহাড়াওয়ালা তো বিশ্বাস করবে কেন, খালি বলে, তুম চোর হ্যায়, চলো থানা মে চলো। আমাকে দেখি ভজ গৌরাঙ্গ বাবু সে কি কান্না, বলে, বাবা টেনি আমায় বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, এই বুড়ো বয়সে চোর বলে ধরে নিয়ে গেলে আমি আর বাঁচবো না, বাবা টেনি একটু দেখো বাবা। যাই হোক, আমি পাহাড়ওয়ালাকে অনেক বোঝালাম, বললুম, दारोगा साहब ये लोग अच्छा आदमी है, चोरी नहीं करता, छोड़ दीजिए दारोगा साहब। দারোগা সাহেব বলতে এই লোকটা একটু ভিজলো, খানিকটা খৈনি টৈনি খেয়ে ভজ গৌরাঙ্গবাবুর টিকিতে একটা টান দিয়ে বললে, अच्छा छोड़ देता है, फिर यदि तुम लैम्प पोस्ट में उठेगा तो तुमको फांसी दे देगा। বলে চলে গেল। তখন ভজ গৌরাঙ্গ আমার হাত জড়িয়ে ধরলেন, বললে, বাবা টেনি তুই আমায় ধনে প্রাণে বাঁচিয়েছ, এ কথা কাউকে বলো না, তাহলে পাড়ায় মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি 4টে পয়সা দিচ্ছি, ডালমুট খেয়েও। আমি বললুম, অত সস্তায় হবে না স্যার, যদি আমাকে আর প্যালাকে কাল সন্ধেয় পোলাও মাংস খাওয়াতে পারেন তবে ব্যাপারটা চেপে যাব। শুনে তো বুড়োর চোখ কপালে চড়ে গেল, বলে, এই গরমে পোলাও মাংস খেতে নেই বাবা, শেষে অসুখ করে পড়বে, তার চেয়ে বরং 2 আনা পয়সা দিচ্ছি, তুমি আর প্যালারাম বোঁদে কিংবা গুজিয়া কিনে খেও, আর পকুড়িও খেতে পারো। আমি বললুম, এই আশ্বিন মাসে মোটেই গরম নেই, ওসব বাজে কথা চলবে না। জেলের হাত থেকে বাঁচালুম, 100-200 টাকা ফাইন হতে পারত, তার বদলে কিনা বোঁদে আর পকৌড়ি। বেশ, কিছু খাওয়াতে হবে না আপনাকে। সকাল হলেই আমি আর প্যালা দুটো চোঙা মুখে নিয়ে রাস্তায় বেরোবো। আমি বলবো, পটলডাঙ্গার ভজ গৌরাঙ্গ, প্যালা বলবে, তার চোর। আমি বলবো, পুলিশ ধরে কাকে, প্যালা বলবে, ভজ গৌরাঙ্গকে। ব্যাস, বুড়ো একদম ঠান্ডা, সুরসুর করে রাজি হয়ে গেল। বুঝলি প্যালা, একেই বলে পলিটিক্স। তাহলে আজ সন্ধে আমরা পোলাও কালিয়া খাচ্ছি ভজ গৌরাঙ্গের বাড়িতে? নিশ্চয়ই, ঠেকাচ্ছে কে? এবারে সত্যি সত্যি আমি নেচে উঠলুম, চেঁচিয়ে বলুম, ডিলা গান্ডি মেফিস্টোফিলিস। টেনিদা বলল, ইয়াক। সন্ধ্যের পর ভজ গৌরাঙ্গের বাড়ি গিয়ে তো সমানে কড়া নাড়ছি দুজনে। পুরো 15 মিনিট কড়া নাড়াবার পরেও কোনো সারা শব্দ নেই। বুড়ো চুপ করে ঘাপটি মেরে বসে আছে ভেতরে। সারা রাত কড়া নাড়লেও দরজা খুলবে বলে মনে হলো না। আমি বললুম, হলো তো, খাও এখন পোলাও কালিয়া, পিঁপড়ে দিয়ে ও চা খায়, ওর কথা তুমি বিশ্বাস করলে? টেনিদা খেপে গেল, খাড়ার মতো নাকটাকে গন্ডারের মতন উঁচু করে বললে, দরজা খুলবে না, দাঁড়া খোলাচ্ছি। আমি বলছি ভজ গৌরাঙ্গ, আর তুই সঙ্গে সঙ্গে বলবি, হ্যাঁ মনে আছে, হাঁক পড়ো তাড়াতাড়ি। টেনিদাজি আকাশ ফাটা চিৎকার করে তুলেছে, ভজ গৌরাঙ্গ। আর আমি কাঁসরের মতন ক্যানক্যানে গলায় জবাব দিয়েছি, তার চোর। অমনি চিচিং ফাঁক, ক্যাচ করে দরজা খুলে গেল। এক মুখ কাঁচা পাকা দাড়ি নিয়ে ভজ গৌরাঙ্গ বেরিয়ে এলেন শুট করে। কি করছো কি? চুপ মানে? আধ ঘন্টা ধরে কড়া নাড়ছি, কোনো সাড়া নেই ভেবেছেন কি আপনি? প্যালা এগেন,
ভজ গৌরাঙ্গ তাড়াতাড়ি বললেন, না 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 না, আর এগিয়ে নয়, আর এগিয়ে নয়, বড় কষ্ট হয়েছে তো তোমাদের। আমি আমি করার আওয়াজ শুনতে পাইনি, মানে এই পেট ব্যথা করছিল কি না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলুম। এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো। বারান্দায় একটা ছেঁড়া মাদুর পাতা, তার একপাশে কতগুলো হিসেবের কাগজপত্র, একটা লণ্ঠন মিটমিট করে জ্বলছে। বাড়িতে ইলেকট্রিকের লাইন নিয়ে পয়সা খরচ করবেন এমন পাত্রই তিনি নন। কাগজপত্রগুলো সরিয়ে দিয়ে বললেন, বসো বাবা, বসো বসো বসো, একটু একটু জিরো, আগে একটু জিরো। টেনিদা বললে, জিরোবার দরকার নেই, দোরগোড়ায় আধ ঘন্টা জিরিয়েছি আমরা। পোলাও কালিয়া কোথায় তাই বলুন। পোলাও কালিয়া? ভজ গৌরাঙ্গ খাবি খেলেন। পোলাও কালিয়া। টেনিদা বাঘাটে গলায় বললে, সেই রকমই তো কথা ছিল, কোথায় সে? ভজ গৌরাঙ্গ বললেন, তাই তো তাই তো তাই তো, একেবারে একেবারে মনে ছিল না, মানে সারাদিন খুব পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম কি না, সেই জন্যে তাই তোমাদের বরং 4 আনা পয়সা দিচ্ছি, শিয়ালদার পাঞ্জাবিদের দোকানে গিয়ে 2 আনার মাংস আর 2 আনার পুরি। আমি বললুম, 2 আনায় মাংস দেয় না, জীবনও হাড় দিতে পারে 1 টুকরো। টেনিদা গর্জন করে বললে, চালাকি ফাঁকি দেবার মতলব করছেন? জেল থেকে বাঁচিয়ে দিলুম তার এই প্রতিদান। যাক, আমরা কিছু আর খেতে চাই না, চল পেলাম, এক্ষুনি বেরিয়ে পড়ি চোঙা নিয়ে। এই চোঙ্গা আবার কেন, চোঙ্গা আবার কেন? ভজ গৌরাঙ্গ ব্যস্ত হয়ে উঠলেন, এই চোঙ্গা টোঙ্গা খুব খারাপ জিনিস, ছি 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 বাবা টেনি, এই চোঙ্গা নিয়ে চেঁচাতে নেই, ওতে লোকের শান্তি ভঙ্গ হয়। সে আমরা বুঝবো, আমরা চোঙা ফুঁকে আপনার শিঙে ফুঁকিয়ে ছাড়বো। পেলা, চলে আয়। থামো 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 থামো। ভজ গৌরাঙ্গ টেনিদার হাত চেপে ধরলেন, তারপর ডিম ভাজার মতন করুণ মুখ করে মিহিদানার মতন মিহি গলায় বললেন, এই দেখো দেখো দেখো, এই নিতান্তই যদি খাবে তাহলে আমার খাবারটা খেয়ে যাও, আমি আজ রাতে না হয় 1 গ্লাস জল খেয়ে শুয়ে থাকবো। বলেই ভজ গৌরাঙ্গের দীর্ঘশ্বাস পড়ল। আপনার খাবারটা কি? আমার সন্দেহ হলো। ভালো মাছ আছে আজকে, পুঁটি মাছ ভাজা, সেই সঙ্গে পান্তা ভাত। 10 দিন পরে 2 ঘন্টা পয়সা দিয়ে একটুখানি মাছ এনেছিলাম আশা করে, কিন্তু কপালে না থাকলে। আবার বুক ভরা দীর্ঘশ্বাস ভজ গৌরাঙ্গের। বটে, পুঁটি মাছ ভাজা আর পান্তা ভাত, এই রাজভোগ আপনি খান মশাই। পেলা, চোঙা দুটো রেডি আছে তো, চল বেরিয়ে পড়ি। ভজ গৌরাঙ্গ কাউমা করে কি বলতে যাচ্ছিল, হঠাৎ খটখট করে বাজের মতন বেজে উঠল দরজার কড়া। সঙ্গে সঙ্গে বিদ ঘুটে গলায় কি যেন বললে, ভাজগুড়ুং বাবু, হ্যাঁ ভাজগুড়ুং বাবু। ভজ গৌরাঙ্গ থমকে গেলেন একেবারে। টেনিদা জিজ্ঞেস করলে, কন হ্যাঁ? আবার সেই মোটা গলায় শোনা গেল, আমি লালবাজার থানা থেকে আসছি, ভজ গৌরাঙ্গ কোথায় আছেন? ভজ গৌরাঙ্গ ঠকঠক করে কেঁপে উঠলেন। এই সেরেছে, টিকিটটা টেনে নিয়েও পাহারাওয়ালার রাগ যায়নি, নিজ্ঞাত লালবাজারে গিয়ে নালিশ করেছে, আর পুলিশ এসে আমায় ধরতে এসেছে। বাবা টেনি, কাল মাংস, পোলাও, চপ, কাটলেট সব খাওয়াবো, সব খাওয়াবো। আমাকে আমাকে যেমন করে হোক বাঁচাও, আমাকে বাঁচাও। বাইরে থেকে আবার আওয়াজ এলো, জলদি দরজা খুলিয়ে দেন, আমি লালবাজার থেকে আসছে। ওকে বলো, তোমরা আমরা ভাইপো, তোমরা আমরা ভাইপো, আর আমি 3 মাসের জন্য দিল্লি গেছি। বলেই ভজ গৌরাঙ্গ চট করে অন্ধকার ঘরে ঢুকে পড়লেন। তারপরে একেবারে তক্তাপোষের তলায়, সেখান থেকে কুকুরের বাচ্চার ডাকের মতন কু কু করে আওয়াজ উঠতে লাগলো। বোঝা গেল ভজ গৌরাঙ্গ প্রাণপণে কান্না চাপাবার চেষ্টা করছেন। এ ভাজগরুং বাবু, দরজা খোলিয়ে। টেনিদা ফিসফিস করে বললে, ব্যাপার সুবিধা নয় রে পেলা, লালবাজারে পুলিশ কেন আবার? বুড়োর জন্য আমরাও ফেসে যাব নাকি? আমি বললুম, আমরা তো কখনো কোনো ল্যাম্পপোস্টে উঠিনি, আমাদের ভয় কিসের, দরজা খুলে দেখাই যাক না। তক্তাপোষের তলায় আবার কুঁকু করে আওয়াজ উঠতে লাগলো। টেনিদা দরজা খুলল ভয়ে ভয়ে। বাইরে খাকি জামা পরা এক পুলিশের লোক দাঁড়িয়ে, তার হাতে একটা মস্ত বড় হাঁড়ি। আমাদের দেখেই একটা প্রকাণ্ড স্যালুট ঠুকলো। তারপর একটা চিঠি দিয়ে বললে, চ্যাটার্জি সাহাব দিয়া, হাম সাহেব কো আরদালি আছে। রাস্তার আলোয় চিঠিটা পড়ে দেখলুম আমরা। কৃষ্ণনগর থেকে লিখেছে রাম গোবিন্দ। বাবা, পুলিশের অফিসার মিস্টার চ্যাটার্জি আমার বন্ধু, কৃষ্ণনগরে বেড়াতে এসেছিলেন। ওর সঙ্গে তোমার জন্যে 1 হাঁড়ি ভালো সরপুরিয়া আর সর ভাজা পাঠালো।
ঘরে রেখে পচিও না, খেও। আমি আর মা ভালোই আছি, প্রণাম নিও। ইতি রামগোবিন্দ। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি তাকালাম টেনিদার দিকে। আমি বললাম, আচ্ছা আরদালি সাহেব, সব সব ঠিক হ্যাঁ। আরদালি সাহেব আবার সেলুট করে জুতো মচমচিয়ে চলে গেল। আমি কি বলতে যাচ্ছিলাম, টেনিদা ঝট করে আমাকে দরজার বাইরে টেনে নিয়ে চলে এলো। চুপ চুপ চুপ, স্পিকটি নট। এক হাড়ি সরভাজা সরপুরিয়া খাঁটি কেষ্টনগরের জিনিস। পোলাও কালিয়া কোথায় লাগে এর কাছে? দরজা টেনে দিতে দিতে টেনিদা হাঁক পারলো। ভজগৌরাঙ্গবাবু, লাইন ক্লিয়ার, পুলিশ তাড়িয়ে দিয়েছি। কাল আর ঘর থেকে বেরোবেন না। পরশু সন্ধ্যায় আমরা পোলাও আর কালিয়া খেতে আবার আসবো। এখন দরজাটা বন্ধ করে দিন। তারপর সে সরভাজা সরপুরিয়া হাঁড়ি নিয়ে আমরা দুজনে সোজা টেনিদা তেতলার ছাদে। টেনিদা একখানা গোটা সরভাজা মুখে দিয়ে বললে, ডিলা গ্রান্ডি মেফিস্টোফিলিস। আমি সরপুরে কামড় দিয়ে বললুম, ইয়াক ইয়াক। এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার সমগ্রহ থেকে ভজ গৌরাঙ্গ কথা। এটি ছিল আমাদের টেনিদার সমগ্রহ থেকে শেষ গল্প পাঠ করা। দেখা হচ্ছে সিজন 3-তে নতুন কোনো লেখকের নতুন কোনো গল্পের সিরিজ নিয়ে। সঙ্গে থাকুন স্যাটারডে সাসপেন্স বাই কুণালের।